ওস্তাদজি বলছি, আপনি যদি আমার সাথে শিবের মাথায় জল ঢালতে না চান, আমি মামুনিকে বুঝিয়ে বলবো, কিন্তু দয়া করে জোর করে কিছু। কেন এক কথা বারবার বলছো বলো তো? এখানে সবটাই তো জোর করে হচ্ছে। এখনো পর্যন্ত কোন জিনিসটা আমার মর্জি অনুসরণ হচ্ছে এটা বলতে পারবে? সবটা তো পরিস্থিতির চাপে হচ্ছে, তাই না? আর কানেও ঠিক করে মন বসছে না। তুমি এসো দেখি, একটু একটু দেখি। আহিরের মনটা এমনিতে বড্ড অস্থির হয়ে রয়েছে। পিলু, আহিরের গান যেন কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার। বজরং বলি, আজকের পরে ওস্তাদজির মন যেন শান্ত হয়, অন্তত গানটুকু যেন গাইতে পারেন। গুরুজি আমার উপর যে দায়িত্ব দিয়েছেন সেটা যেন আমি পালন করতে পারি। তুমি কি শুরু করেছো বলো তো পিলু? তোমার জন্য কি ওখানে সবাই হাঁ করে দাঁড়িয়ে থাকবে? এসো, আরে এসো বলছি, এসো দেখি, একটু দেখি। একটু সাইড, হ্যাঁ এসো। কিরে, ঠাকুরমশাই তো অপেক্ষা করছেন, আয়। পিলুকে সাবধানে আনিস, ও উপোস করেছে। হ্যাঁ চলো। এই পিলু, তুমি ঠিক আছো? এই করে মেয়েটা আহিরের সিম্প্যাথি আদায় করছে। ওদের যেভাবে হোক আলাদা করতে হবে, কিন্তু কিভাবে?
চলো পিলু, আয় আহির, বাই। আমার রঞ্জা, তুই আসবি বলিসনি তো, তাহলে একসঙ্গে আসতে পারতাম। তাতে আর এমন কি হয়েছে সোহিনী আন্টি, আসলে আমি এলাম এটা দেখতে যাতে আহির গান গাইতে পারে। সুকালান কাকু, বাবা আসেনি তো কি হয়েছে, আহির তো আছে। আমরা তো বলেছি, উনি তো রাজি হচ্ছেন না। সুকলান বাবু, আপনি কিছু মনে করবেন না, এবছর আমি সত্যি গান গাইতে পারবো না। দেখুন, আমাদের কথা তো উনি কিছু শুনছেনই না। বৌমা, তুমি একবার রাজি করো না তোমার বরকে। আমি আর কি বলবো কাকা বাবু, বোধহয় ওস্তাদজির আজ গলা ঠিক নেই, নয়তো আজকের দিনে এরকম জায়গায় গান করতে পারা তো সত্যি ভাগ্যের কথা, তাই না মামুনি? আহির, সবাই মিলে এত করে বলছে গা না, পিলুও তো বলছে। আহির একটু শুনবে আমার কথা? পিলু, বলছি কিছুক্ষণের জন্য তোমার বরকে একটু চুরি করে নিয়ে গেলাম। আহির একটু শোনো না। বাবা আসলে আমার উপরে একটু আপসেট হয়ে আছে, মনটাও খারাপ, তাই আসেন। কিন্তু আমি বেরোনোর আগে বাবা আমাকে বারবার করে বলেছে যাতে তুমি গানটা গাও, কারণ বাবা সব থেকে বেশি তোমাকে ভরসা করেন। গুরুজি বলেছেন আমায় আমার গান গাইতে? গুরুজি সত্যি? সেক্ষেত্রে তো তাহলে আমাকে গানটা গাইতে হবে। সুকরণ বাবু, আমি বলছিলাম যে যদি সুযোগ পাই আমি একবার চেষ্টা করব। দেখলেন তো সুকালান কাকু, আমি বলেছিলাম না আমি ছাড়া আহিরকে কেউ রাজি করাতে পারবে না। ও, আমি কিন্তু সেতার বাজাবো। সে তো খুব ভালো কথা। এই তোরা কে আছিস? মা, পুজো হয়ে গেছে, আসুন। হ্যাঁ ঠাকুর মশাই, আসছি। পিলু, বলছি তোমার খারাপ লাগেনি তো এই যে আহির আমার কথা রাজি হয়ে গেল? খারাপ কেন লাগবে ছোট ম্যাডাম, আজকের দিনে এরকম জায়গায় ওস্তাদজি যে গান করছেন সেটাই তো অনেক। বজরংবলীর অনেক দয়া। জয় বজরংবলী। বড্ড বেশি কথা ফুটেছে, একসঙ্গে শিবের মাথায় জল দিয়ে ভাবছে আহিরকে পেয়ে গেল। আজ যেমন তোমার চোখের সামনে আমার কথায় আহির গাইবে আর আমি সেতার বাজাবো, তেমনি ধীরে ধীরে আমি আহিরকে তোমার কাছ থেকে অনেক দূরে নিয়ে যাব পিলু, অনেক দূরে। जटाटवी कलज्ज्वल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्ब्य
ललितां भुजङ्गतुङ्गमालिकाम् टमट्टमट्टमट्टमट्टमट्टमर्वयं चकार चाण्डताण्डवं तनोतु न शिव शिवम् चकार चाण्डताण्डवं तनोतु न शिव शिवं तनोतु न शिव शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमण्य কি হলো আহিরের? শিবস্তোত্র পাঠ করা কি অতই সোজা? গেল আজকে সন্ধ্যাটা। এই নাকি এত বড় গায়ক। धगत 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षरं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षरं मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्रुवन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरिणी निरुद्ध दुर्धरावति क्वचित् दिगम्बरे मनो विनोद मेतु वस्तुनि करालभालपट्टिका धगत् 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 ज्वलत् धनञ्जयाहुति कृता प्रचण्ड पञ्चसायकि धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्रका प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम प्रचण्ड बाणबाणलं प्रभाषभ प्रचारिणि महाष्टसिद्धिकामिनी जनागभूत जल्पना विमुक्त वामलोचना विवाह कालिका ध्वनि शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतं शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतं शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतम् জল আনুন না, একটু জল আনুন, জল আনুন। পিলু পিলু দেখি পিলু 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 চোখ খোলো, পিলু তাকাও। পিলু करालभालपट्टिका धगत् 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 ज्वलत् धनञ्जयाहुति कृता प्रचण्ड पञ्चसायकि धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्र আহা যেন সাক্ষাৎ মহাদেব নেমে এলেন দেবী পার্বতীকে বাঁচাতে। যেন যেন হর পার্বতীর জুটি। प्रचारिणि महाष्टसिद्धिकामिनी जनागभूत जल्पना विमुक्त वामलोचना विवाह কি স্তোত্রটাই না আজ শুনলাম। शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतं शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतं शिवेति मन्त्रभूषणो जगज्जयाय जायतं। আহা মাগো
তোমার এই পুত্রবধূ তোমার ছেলের সুযোগ্যা সহধর্মিনী গো। জয় ভোলানাথ, জয় শিব শম্ভু। আদিত্য, মা ক আগে তব গান শুন না ঘুম ভাঙত। আজকাল কি হয়েছে? কালতি গান হয় না কেন? আহির তো সেই ভোর সাইডটা থেকে গান সাধনা করে। আমি বুঝতাছি না গান টান কি সব বন্ধ হইয়া গেল? এই দেখো মা, তুমি তো কইতা এ তোদের এই কালোয়াতি গান শোনন যায় না, তাই বলে বাড়িতে গান বাজনা হইব না? এ কি কথা? না না, আমি কিছু বুঝতাছি না। আদিত্য, তুই রঞ্জার লগে কথা ক, মাইয়াটা ঘুম রেয়া থাকে। সব বড় গিন্নির জন্য হয়েছে, তাড়াতাড়ি বিয়াটা ঠিক করতে গেল। আমি জানি মা, আমি কথা কইছি তোমার বড় গিন্নির লগে। কি আর কম। ও মা, ভালো কথা। কানে এলো পিলু নাকি অসুস্থ হয়ে পড়ছিল মন্দিরে, কি কখন কেমন আছে? ভালো আছে, শরীর ঠিক হয়ে গেছে। ওই তো পিলু হয়ে পড়ছে। ও পিলু, কেমন আছো তুমি? কাল নাকি নির্জলা উপোস করছিলা? মামনিও তো করেছিল কাকা বাবু। নির্জলা উপাস কইরা শিবলিঙ্গের মাথায় জল ঢালছস, আর কোনো চিন্তা নাই। জন্ম জন্মান্তর ধইরা এই জুটি এক থাকবো। সর্বনাশ, এই কথা খান কি কইলা মা তুমি? দাদা শুনছো মায় কি কয়? কথা হইতেছে কি আমি আর ঋতু অনেকবারই গিয়েই তো জল ঢালছে শিবের মাথায়। এখন জন্ম জন্মান্তর ধইরা যদি ঋতুরে লইয়াই আমারে থাকতে হয়, তাহলে তো সর্বনাশ হইয়া যাইব গা। দেখলে আদিত্যদা, দেখলে তো তুমি কি বললো? সব সময় শুধু আমাকে নিয়ে ঠাট্টাই আর কি করে। এই জন্য ছেলে মেয়েগুলো না আমাকে একদম মানে না গো। অগ্নুৎপাত হইব, আগুন দেখতে পারতাছি, তুই গিয়ে সামলা। ও কাকিমণি, কাকা বাবু তো ইচ্ছে করে বলে গো, যাতে তুমি আরো চটে যাও। তুমি না চটে দেখো কেনে। ঋতু, মেয়েটা দুদিন হলো কিন্তু এ বাড়িতে এসছে, অথচ উদয়কে সম্পূর্ণ বুঝে ফেলেছে। তুই এত বছরেও পারলি না? সবসময় ঋতুরে কষ কেন? উদয়ের কানটা ধইরা টানতে পারিস না? সবসময় ঋতুরে বিরক্ত করবো কেন? মহাশয়দান বলা। এই দাও মা, তবু আমি এই ঠাট্টাই আর কি করি বলে হক গলে আনন্দ পাই। পাই কিনা তুমি কয়া ফেলাও। আর ঋতু, তোমার লগে ঠাট্টা মস্করা করুম না তো কার লগে করুম তুমি কয়া ফেলাও? আমি তুই গম্ভীর অসুরের সাথে করুম। পিলু কি কয়? পিলুর লগে একখান কথা আছে, বলি পিলু তোমার যে ওস্তাদজি, তার মুখের কোনো এক কোনায়, গালের কোনো এক পাশে, ঠোঁটের কোনো এক চিলতেতে এক ফোঁটা হাসিকে আনাতে পারো না? চেষ্টা করি তো কাকা বাবু, হাসা কি আর অত সোজা? আরে আহির, আমি জানতাম তুই রাগী, চুপচাপ থাকিস, কিন্তু তুই যে একেবারে রামগরুরের ছানা হয়ে গেছিস সেটা কিন্তু জানা ছিল না। হ্যাঁ পিলু, কবিতাটা জানা আছে তো? জানা আছে? জানা নাই? আরে
রামগরুরের সানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। ছোটকা তুমি পারো বটে সত্যি। আদিত্যদা, একটা কথা জানাতে এলাম আমি। আমি আহির আর পিলুকে নিয়ে কাল সকালে পিলুদের বাড়ি যাব। আমার মনে হয় পিলুর বিয়েটার বিষয়ে আমাদের গিয়ে জানানো উচিত। তুমি কি বলো মাসিমা? আপনি কি বলছেন? হ্যাঁ, যাওয়া তো উচিতই। ওর মায় তো চিন্তা করতেছে। না ঠাম্মাম, মামুনির সঙ্গে মায়ের কথা হয়েছে। মা, মা তুমি সানাইয়ের রীতি কথা বলেছো? কিন্তু কেন? মা, গ্রামের লোকজন নিশ্চয়ই আন্টিকে কিছু বলেছে। হ্যাঁ মা, আন্টি তোমায় কিছু বলেননি তো? আমার মা আমাকেও চেনে আর আপনাকেও চেনে ওস্তাদজি। আমার মা কখনো আর 5 জনের কথায় কান দেবেই না। ও মামুনি, তুমি বলো, আমার মা তোমাকে কিছু বলেছে? পিলুর মা পিলুর জন্য চিন্তা করছে নাহির, আর সেটাই স্বাভাবিক। দিরাগমনে যেতে হবে। আর তাছাড়া পিলু কেমন আছে, কোন পরিবারে এসে পড়েছে, সবটাই এসে ওনার দেখা প্রয়োজন। আমি তোমাকে আর পিলুকে নিয়ে কাল পিলুদের বাড়ি যাব। ঋতু, তুই যাবি তো আমাদের সাথে? মা, আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। কেন রাহির, কেন যাবি না? দেখ আহির, তুই 5 জনের সামনে পিলুকে বিয়ে করেছিস। পিলুর মাকে তো বোঝানো দরকার যে তুই সম্পূর্ণ দায়িত্বটা নিয়েছিস। যাবি, তুই যাবি।